সো গাইজ আসসালামু আলাইকুম। আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, তার কারণ হচ্ছে আপনারা ওয়াইট স্টুডিওটা সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন না, বা আপনারা ওয়াইট স্টুডিওটা সঠিক নিয়মে ইউজ করতে পারেন না। তার কারণেই কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। 100-150 ভিউজ হওয়ার পর আর কিন্তু ভিউজ আসে না। তার কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব যে ওয়াইটি স্টুডিও সঠিক নিয়মে কিভাবে ব্যবহার করবেন বা সঠিক নিয়মে কিভাবে চালাবেন আপনি আপনার চ্যানেলের জন্য, সেই প্রসেস এবং নিয়ম আজকের ভিডিওতে বলে দিব। তাই বলি, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। এবং ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে যারা এখনও লাইক দাও নাই তারা অবশ্যই লাইক দিয়ে দাও। তাহলে আমি আমার মোবাইল স্ক্রিন দিয়ে দেখিয়ে দিতে আছি যে আমি ওয়াইট স্টুডিও সঠিক নিয়মে কিভাবে ব্যবহার করি। সর্বপ্রথম করবা কি, তোমরা তোমাদের মোবাইল থেকে এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা দেখতে পারতেছো, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিবে। অলরেডি কিন্তু আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করব, তার জন্য তোমরাও ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবে। কারণ ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল করা সম্ভব হবে। তার জন্য অ্যানালাইটিক্সে ক্লিক করতে হবে। অ্যানালাইটিক্সে ক্লিক করার পর কিন্তু এখানে অনেকগুলো অপশন চলে আসবে, যেখানে দেখতে পারবে তোমাদের উইকলি, তারপর মানে উইকলিতে কোন ভিডিওটা ভাইরাল হয়েছে। এটা কিন্তু তোমরা কেউই করো না, এটার ভিতরে চলে যাবে। যাওয়ার পর তোমরা কিন্তু এভাবে স্ক্রল করার পর এখানে কিন্তু অপশন চলে আসবে তিনটা, যে এই ভিতরে কোন ভিডিওটা বেশি ভিউজ আসছে তুমি একটা দিয়ে দিবে। তারপর ডানে ক্লিক করলেই দেখবে তোমার অ্যান্সারটা হয়েছে কি না হয়েছে। তারপর এখানে কিন্তু তোমরা দেখতে পারবে তোমাদের 48 ঘন্টায় কত ভিউ রয়েছে ইন টোটাল। এগুলো কিন্তু অলরেডি সবাই জানো, বাট কিন্তু তোমরা সঠিক নিয়মে ওয়াইটি স্টুডিওটা ব্যবহার করতে পারো না। তার কারণ হচ্ছে তোমরা এই যে অডিয়েন্সে যাও না। এই অডিয়েন্সে যাওয়ার পর এখানে কিন্তু দেখতে পারবে অডিয়েন্স, মানে এখানে কিন্তু সব অপশন আছে, যেটা হচ্ছে ওয়াচ, তোমার ভিডিও কারা ওয়াচ করছে, তারপর হচ্ছে কোন দিন ভিডিওতে বেশি ভিউস আসে। তোমরা এটার ভিতরে চলে যাবা। যেমন হচ্ছে এই যে এই অপশনটা কিন্তু সবাই আসে না, বাট দুই একজনের আসে, কারণ জানে যারা মানে এখানে ঢুকে তাদেরই কিন্তু বেশি আসে। যে এখানে দেখা যায় শনিবার কোন সময় তোমাদের ভিডিওতে ভিউ আসলো, তারপর রবিবার কোন সময় বেশি তোমার চ্যানেলে অ্যাক্টিভ অডিয়েন্স থাকে, এগুলো কিন্তু এখানে দেখে তারপর যদি ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে বেশি ভিউস আসার সম্ভাবনা থাকে। দেখো আমার কিন্তু বেশিরভাগই স্যাটারডে, সানডে, মানডে, ওয়েডনেসডেতে বেশি কিন্তু আমার ভিউজ থাকে। তারপর সানডেতেও কিন্তু বেশি ভিউজ থাকে। তারপর এখানে দেখতে পারতেছো ডিভাইস। ডিভাইস মানে আমার ভিডিও কোন ডিভাইসে বেশি দেখে, মোবাইল দিয়ে বেশি কিন্তু ওয়াচ করে। যেমন মোবাইল দিয়ে 213 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, তার জন্য আমরা চেষ্টা করব মোবাইলের জন্য ভিডিও তৈরি করার। সো তোমরা এটা মাথায় রাখবে। কম্পিউটার দিয়েও দেখে, বাট কম্পিউটারের জন্য কম, তার জন্য কম্পিউটার দিয়ে দেখে, তার জন্য কম্পিউটারের জন্য ভিডিও তৈরি করব না। ট্যাবলেট এটার জন্য করব না। তারপর এখানে দেখতে পারবা তোমাদের ভিডিও আগে আগে মানে কোন বয়সী লোকেরা দেখে। যেমন হচ্ছে আমার ভিডিও বেশি দেখে হচ্ছে 25 থেকে 34 বয়স, মানে বছর বয়সী লোকেরা আমার ভিডিও দেখে। তোমার ভিডিও কোন বয়সী লোকেরা দেখে সেই অনুযায়ী কিন্তু তোমাদের কন্টেন্ট তৈরি করতে হবে। এই অনুযায়ী যদি কন্টেন্ট তৈরি করো, দেখবা তোমাদের মানে একটা আন্দাজ অনুযায়ী যে এই ধরনের লোকেরা কি ভিডিও বেশি পছন্দ করে, সেই ভিডিও তোমার ক্যাটাগরি অনুযায়ী তোমরা তৈরি করবা। তারপর এখানে দেখতে পারতেছো তোমার ভিডিও কারা বেশি দেখে, মেয়েরা বেশি দেখে নাকি ছেলেরা বেশি দেখে, এটাও কিন্তু তোমরা এখান থেকে মেলের আমার ভিডিও মানে মেইলে বেশি দেখে, মানে আমার ভিডিও পুরুষরা বেশি দেখে, তার জন্য আমরা চেষ্টা করব পুরুষের জন্য ভিডিও তৈরি করার। বাট মহিলারাও দেখে, আমরা মহিলার জন্য বাড়াবো। তারপর এখানে কিন্তু আরও কিছু অপশন রয়েছে। এখানে দেখতে পারতেছো আমাদের ভিডিওগুলা, মানে এখানে দেখতে পারতেছো কোন দেশ থেকেও বেশি দেখা হচ্ছে। আমাদের ভিডিওগুলো বাংলাদেশ থেকে দেখা হচ্ছে, ইন্ডিয়া থেকে দেখা হচ্ছে, তারপর হচ্ছে সৌদি আরব থেকেও দেখা হচ্ছে। বাট আমরা চেষ্টা করব বাংলাদেশির জন্যই ভিডিও তৈরি করার। তারপর এখানে কিন্তু আমার দুইটা অপশন আসে নাই, বাট তোমাদের কিন্তু আসলে তোমরা এটা দেখে নিবে। এগুলা হচ্ছে মেইন মাস্ট, এগুলো দেখেই তোমাদের ভিডিও আপলোড করতে হবে। তারপর কোন ধরনের লোকেরা বেশি ভিডিও পছন্দ করে সেটা দেখতে হবে। এবার হচ্ছে তোমরা এই যে ট্রান্সজেন্ডার এটার ভিতরে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো ভিডিও চলে আসবে। মানে তারপর হচ্ছে এখান থেকে আরও একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করলে এখানে যে ভিডিওগুলো আসবে এই ভিডিওগুলো কিন্তু তোমার চ্যানেলকে সাজেস্ট করছে। এই ভিডিওগুলো যদি তোমার ইউটিউব চ্যানেলে তুমি তৈরি করে ছাড়ো তাহলে তুমি বেশি ভিউজ পাওয়ার সম্ভাবনা থাকে, বা অনেক বেশি ভিউজ পাবা সেটার একটা সম্ভাবনা থাকে। সো এখান থেকে ভিডিওর
মানে আইডিয়া নিয়ে চাইলে তোমরা কিন্তু ইউটিউবে আপলোড করতে পারো, বুঝছো? এখান থেকে চাইলে তোমরা ইউটিউবের আইডিয়া নিতে পারো বা ভিডিও আইডিয়া নিতে পারো। এবার হচ্ছে তুমি এখানে একটা ভিডিও তোমার যদি পছন্দ না হয়, বাট তোমরা করবা কি, আমি ধরলাম আমার এখানে একটা ভিডিও ধরলাম পছন্দ না হয়, তার জন্য আমরা করব কি, একটু ব্যাগে চলে যাব। তোমরা ভালোভাবে খেয়াল করে দেখবা, কেউ স্কিপ করবা না, স্কিপ করলে বুঝতে পারবে না। একটু ব্যাগে যাওয়ার পর এখানে দেখতে পারতেছো টপ সার্চ, মানে আমার ভিডিওগুলো কোন অডিয়েন্সরা বেশি সার্চ করে, যেমন হচ্ছে আমার ভিডিও দেখে বাট তাদের এই ভিডিওগুলো দরকার, বাট আমি তৈরি করি না, তার জন্য কিন্তু আমরা এখান থেকে টপ সার্চে ক্লিক করে এখানে কিন্তু ব্যাপক কিওয়ার্ড পেয়ে যাব। এই কিওয়ার্ড অনুযায়ী কিন্তু আমাদের ভিডিও তৈরি করতে হবে, বা এই কিওয়ার্ড রিলেটেড ভিডিও তৈরি করলে দেখবো আমাদের ভিডিওতে আগের তুলনায় অনেক বেশি ভিউস আসার সম্ভাবনা থাকবে, ভিডিও ভাইরাল হওয়ারও কিন্তু অনেক বেশি চান্স থাকবে। সো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, এর ভিতর থেকে একটা ভিডিও তৈরি করলেই আমাদের ভিডিওতে বেশি ভিউস আসার সম্ভাবনা থাকবে। সো এগুলো কিন্তু মাথায় রেখেই কিন্তু ওয়াইটি স্টুডিওটা সঠিক নিয়মে ব্যবহার করতে হবে। ওয়াইটি স্টুডিওর ভেতরে কী কী দেওয়া আছে সবগুলো কিন্তু তোমরা দেখতে হবে, সবগুলো দেখলেই দেখবে আস্তে আস্তে তোমাদের ভিডিওতে বেশি ভিউস আসার সম্ভাবনা থাকবে। আর চেষ্টা করবে ওয়াইটি স্টুডিও প্রতিদিন 5 থেকে 10 বার ওপেন করার। সো এই ছিল মূলত আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখছেন তাহলে বুঝতে পারবেন যে ওয়াইটি স্টুডিও সঠিকভাবে কিভাবে ব্যবহার করতে হয় বা সঠিক নিয়মে ব্যবহার করার নিয়ম, সব প্রসেস আজকের ভিডিওতে বলে দেওয়া হয়েছে। যারা ভিডিওটি স্কিপ করে দেখছে তারা তো কিছুই বুঝতে পারবে না, আর যারা ভিডিওটি কন্টিনিউ করছেন তারা বুঝতে পারবেন যে ওয়াইটি স্টুডিও সঠিক নিয়মে ব্যবহার কিভাবে করতে হয় বা কিভাবে করছি আমি, সেই প্রসেস কিন্তু আপনারা বুঝে গেছেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন, আর পরবর্তী ভিডিও কী চান চাইলে কমেন্টে বলে যেতে পারেন, আমি কিন্তু সেই ভিডিওই আনার চেষ্টা করব।